রৌদ্রবরণ হয়নি তখনও, কেবল উষা আলো রেণু বলে গেল কথা নদী, শিশির, পাখি, বাতাসের গানে। আর হিজলের তমালের শ্যামলের হৃদয়ে চাঁদের মতো স্নিগ্ধ এই আলো রেণু মানব প্রতিভা একদিন আমাদের মলিন ইতিহাসের অন্তর ধুয়ে নিয়ে আসবে মানবিক ভোর। এই খবরে জেনেছিল আমাদের খোকা, জেনেছিল নৌকোর মাঝি, জেনেছিল অপেক্ষাতুর মধুমতি জলবিধি আর বাংলার অনাথ ইতিহাস। প্রকৃতির মতো সহজ, মহৎ, বিশাল ছিল তার প্রতিভা ও প্রেম। পৃথিবীর ভাষা ও পরিভাষাহীন মমতা ছিল অন্তরে। টুঙ্গিপাড়ার হিজল ছায়া ঢাকা পাখি ডাকা সংসার, আর ক্রমার্ধমান বৃক্ষের মতো মায়াময় ছায়ার বিস্তার। সমস্ত স্বদেশ হয়ে ওঠে তার মমতার আঁচল। প্রাণে প্রাণে অনুভূত হয় মৌলিক শেকড়ের স্বাদ। পরাধীনতার বিষাদ ভূমি জুড়ে ফুটে ওঠে স্বপ্ন কুড়ি। তারপর এবং তারও পর একদিন প্রেম ও মমতার আঁচল অশ্রুতে ভিজে ভিজে বাংলার বেহুলার মতো মৃত্যুর কারাগারে ভেঙে জ্বালিয়ে তুললেন প্রেমময় খোকার অন্তর। দ্রোহে প্রেমে জেগে উঠলেন খোকা, আমাদের মৃত্যুঞ্জয়ী লক্ষ্মীন্দর। ভোরের প্রান্তরে তখন রৌদ্রসাগর, তখন সময়ের তরঙ্গে বিপ্লবের সিঁড়ি বেয়ে বেয়ে 20 শতকের বাঙালি। অপ্রতিরোধ্য এইসব বিজয় সোপান বয়ে আসে জাগরণ জোয়ার। 52, 54, 62, 66, 69, 70, 71 ঢেউয়ে ঢেউয়ে জেগে উঠেছে বাংলার যুবা। জেগে উঠেছে আমাদের আত্মবোধের দ্বীপ, জেগে উঠেছে আমাদের স্বাধীন স্বদেশ। তখন তুমি মানে নবজীবনের অভ্যুদয়, তখন তুমি মানে নব ইতিহাসের উন্মেষ। এভাবেই টুঙ্গিপাড়ার কিশোরী রেণুর বেহুলার মতো কিংবদন্তির নারী একদিন বিবর্ণ জড়িত এক ঘর। এই সেই ধানমন্ডির 32 নম্বর, এই সেই সময়ের দ্রোহে ও প্রেমে জোড়া দিয়ে গড়ে তোলা স্বপ্ন সাগর। নুহের নৌকোর মতো অবক্ষয়ের মানব সাগরে নিখিল বিষ তবুও সুমধুর, আধার তবু আলোকিত, সময়ের প্রমিতি, ভোরের আলো ফেরেননি সভ্যতার অফুরন্ত রৌদ্রসাগর। 32 নম্বর থেকে এই মায়াবী আঁচল ক্রমশ ছড়িয়ে পড়েছে 56,000 বর্গ মাইলে। এই মায়াবী আঁচল বিছানো আছে নদীর কূলে, বটের মূলে। এই আলো রেণু, এই বাংলার মা।